যেই দিন দেখবেন ফজরের জামাতে মসজিদ ভরে যাচ্ছে, জুমার জামাতে যত মুসল্লি, ফজরের জামাতে তত মুসল্লি, ওই দিন দেখবেন মুসলমানরা নেতৃত্ব দেবে। আমি বহুদিন পূর্বে বলেছি, যেই দিন ফজরের জামাতে জুমার জামাতের মতো মুসলমানের সংখ্যা হবে, সেই দিন আমরা আমাদেরকে মুসলমান বলে প্রমাণ করতে পারব। যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর সঠিক বিধান না মেনে, রং সিস্টেমে আল্লাহর বিধান মেনে এরকম একটা রং জামাতবদ্ধ জীবন যাপন করবে, ততদিন মুসলমানরা বিধর্মীদের হাতে নিষ্পেষিত হবেই হবে। অতএব মুসলমানরা রং সিস্টেমে আছে, মুসলমানরা বিধর্মীদের হাতে মার খাবে, এটা স্বাভাবিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে পৃথিবীর ইমানদার বান্দা, তোমরা শোনো, তোমরা জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধানগুলিকে তোমরা আঁকড়ে ধরো, দাঁতের মাড়ি দ্বারা আঁকড়ে ধরো, এমন শক্তভাবে আঁকড়ে ধরো কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তাফাররাকু, দাঁতের মাড়ি ভেঙে যাবে কিন্তু তোমরা বিচ্ছিন্ন হবে না। আল্লাহর বিধানগুলিকে, আল্লাহর রজ্জুকে তোমরা একতাবদ্ধভাবে ধারণ করো। যেমনভাবে জুমার দিনে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি মিলিয়ে, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো তোমরা দাঁড়াও। সীসা ঢালা প্রাচীর, একটা ইটের সাথে আর একটা ইট যেমন দাঁড়িয়ে রাখলে একবারে কানায় কানায় এ প্রান্তের সাথে ওই প্রান্ত মিলে যায়, এইরকম ভাবে তোমরা যতদিন পর্যন্ত জামাতবদ্ধ হতে না পারছো, ততদিন তোমরা জাহান্নামের অগ্নিকুণ্ড অবস্থান করবেই, জাহান্নামের কিনারাতে তোমরা পৌঁছে যাবে। অতএব আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে তোমরা দাঁতের মাড়ি দ্বারা এমনভাবে শক্ত করে আঁকড়ে ধরো, লা তাফাররাকু, খবরদার তোমরা সেখান থেকে ছিটকে পড়ো না। দাঁতের মাড়ি ভাঙবে কিন্তু তোমরা আল্লাহর বিধান থেকে ছিটকে পড়বে না। এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধানগুলিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা খবরদার বিচ্ছিন্ন হইও না। ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। তোমরা পরস্পর পরস্পরের শত্রু ছিলে, তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলো, তোমাদের কাতারের মাঝখানে ফাঁকা সৃষ্টি হলো, তোমাদের পায়ের গোড়ালির মাঝখানে ফাঁকা সৃষ্টি হলো, তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে গেল। যতদিন পর্যন্ত মুসলমানদের টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে একই কাতারবদ্ধ হয়ে রজ্জুভাবে একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো এক মুসলিম আর এক মুসলিমের সাথে এরকমভাবে আটসাটভাবে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত বিধর্মীদের হাতে মুসলমানরা মার খাবে, খাবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কাতারের মাঝখানে ফাঁকা সৃষ্টি হলে তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে। তোমাদের মধ্যে কোনোদিন ঐক্য সৃষ্টি হবে না। যতদিন মুসলমানদের কাতার ঠিক না হবে, ততদিন মুসলমানদের ঐক্য হবে না। মুসলমানদের অনৈক্যের প্রধান কারণ আল্লাহ রাসূল চূড়ান্তভাবে বলেছেন, তোমাদের পায়ের মাঝখানে ফাঁকা থাকলে তোমাদের অন্তরে বক্রতা সৃষ্টি হবে, তোমাদের অন্তরে ফাঁকা সৃষ্টি হবে, তোমরা একে অন্যের সাথে শত্রুতা পোষণ করবে। অতএব তোমরা যতদিন পর্যন্ত কাতারের মাঝখানে গ্যাপ পূরণ করবে, ততদিন তোমরা একতাবদ্ধ জীবনযাপন করতে পারবে। যখন তোমাদের কাতারের মাঝখানে ফাঁকা সৃষ্টি হবে, তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে, আল্লাহ সুবহানাহু তোমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করবেন, তোমরা ছিটকে পড়বে, একতাবদ্ধ জীবনযাপন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। ইহুদিদের হাতে তোমরা মার খাবে, খ্রিস্টানদের হাতে তোমরা মার খাবে, হিন্দুদের হাতে তোমরা মার খাবে, বৌদ্ধদের হাতে মার খাবে। মার খেতে খেতে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গোটা পৃথিবী ভেসে যাবে, আল্লাহর সাহায্য তোমাদের উপর আসবে না, কারণ তোমরা আল্লাহর বিধান মানো না। তোমরা আল্লাহর বিধান মানলে এইরকম অনৈক্য সৃষ্টি করে তোমরা পৃথিবীতে একজন মুসলমান মার খাচ্ছে, আরেকজন মুসলমান সীমান্তের ওই পারে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে দেখছে, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আনন্দ বিনোদনে মত্ত হয়ে আছে মুসলমান। অতএব তোমাদের মধ্যে যদি ঐক্য থাকতো, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা মার খায় আর মিশরের মুসলমানরা কি করে আরামে ঘুমায়। তোমাদের মধ্যে যদি একতা থাকতো,
আল্লাহর বিধানকে যদি তোমরা একতাবদ্ধভাবে ধারণ করতে, ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খায়, আরবের মুসলমানরা কি করে বিনোদনে তাদের দিন কাটায়। চতুর্দিকে আরব কান্ট্রি, সব আরব, মাত্র একটা দেশ ইসরায়েল ইহুদিদের এই দাপটে গোটা মুসলিম বিশ্ব থরথর থরথর করে কাঁপছে। যখন যেখানে যাকে খুশি তাকে নাচাচ্ছে। কাল মায়ানমারকে নাচালো, আজ ফিলিস্তিনকে নাচাচ্ছে, আগামীকাল ভারতকে নাচাবে, তারপরের দিন বাংলাদেশকে নাচাবে, তারপরের দিন পাকিস্তানকে নাচাবে, তারপরের দিন ইন্দোনেশিয়াকে নাচাবে, আরব কান্ট্রিগুলি নাচাবে ওরা, যতদিন পর্যন্ত তোমরা একতাবদ্ধভাবে আল্লাহর রজ্জু, আল্লাহর বিধান দাঁতের মাড়ি দিয়ে একবারে শক্তভাবে আঁকড়ে ধরে তোমাদের পায়ের ফাঁকা বন্ধ করে সীসা ঢালা প্রাচীরের মতো একই কাঁধে কাঁধ মিলিয়ে, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে, পায়ের টাকনুর সাথে টাকনু মিলিয়ে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যতদিন পর্যন্ত অমুসলিমদের বিরুদ্ধে হুঙ্কার না দিচ্ছ, ততদিন পর্যন্ত তোমাদের রক্তে পৃথিবী রঞ্জিত হবেই হবে, কেউ বাঁচতে পারবে না। অতএব কারণ একটাই, আমরা আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছি। আমাদের মুসলমানদের অনক্তই এই পৃথিবীতে মুসলমানদের মার খাওয়ার জন্য প্রধান কারণ, অন্য কোনো কারণ নাই। মুসলমানদের আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণেই শুধুমাত্র মুসলমানদের মধ্যে এই অনৈক্য সৃষ্টি হয়েছে। অনৈক্য সৃষ্টি হওয়ার কারণে ইহুদিরা এখানে নাক গলাচ্ছে, খ্রিস্টানেরা নাক গলাচ্ছে, হিন্দুরা নাক গলাচ্ছে, বৌদ্ধরা নাক গলাচ্ছে। মুসলমানদেরকে মারার ক্ষেত্রে ওরা সব এক। আল্লাহ রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতি ওয়াহিদা, মুসলমানদের মারার ক্ষেত্রে পৃথিবীর সব কাফিররা এক, ওদের মধ্যে কোনো অনৈক্য নাই। ওদের মধ্যে পৃথিবীর নেতৃত্ব নিয়ে বিভিন্ন সিস্টেমে অনৈক্য থাকতে পারে। ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট, কূটনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামরিক প্রেক্ষাপট, অস্ত্রের মহড়ার প্রেক্ষাপটে একটা বিধর্মী আর একটা বিধর্মীর শত্রু হতে পারে, কিন্তু মুসলমানদের মারার ক্ষেত্রে পৃথিবীর সব কাফিররা একই সূত্রে গাঁথা। মুসলমানদের নিধন করার ক্ষেত্রে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ওরা সব একই কাতারে গাঁথা, ওদের মধ্যে খুব ঐক্য। মুসলমানদের নিধনের ক্ষেত্রে ওরা কিন্তু প্রকৃতপক্ষে এক, ওদের মধ্যে কোনো বিভেদ নাই। যার কারণে ওদের বিভিন্ন অনৈক্য লক্ষ্য করলেও যখন দেখবেন কোনো রাষ্ট্রে মুসলমানদের উপর অত্যাচার চলছে, ওরা কেউ কোনো কথা বলবে না। ওই আমেরিকার মোড়লরা কতক্ষণ কোনো কথা বলবে না, জাতিসংঘ কোনো কথা বলবে না, মানবাধিকার সংস্থাও কোনো কথা বলবে না, কোনো হিন্দু রাষ্ট্র কোনো কথা বলবে না, কোনো খ্রিস্টান রাষ্ট্র কোনো কথা বলবে না, কোনো ইহুদি তো বলবে না, কোনো বৌদ্ধরা কোনো কথা বলবে না। ওদের সবার মুখে তখন কলুপ আটকে থাকে। একটাও পৃথিবীতে মানবাধিকারের তল্পি বহনকারী যারা, পৃথিবীতে মানবাধিকারের যারা ফ্যাক্টরি চালায়, একটা দেশে যদি কোনো একটা দেশে একটা হিন্দু যদি আক্রান্ত হয়, বৌদ্ধ আক্রান্ত হয়, ইহুদি আক্রান্ত হয়, খ্রিস্টান আক্রান্ত হয়, তখন মানবাধিকারের বিশাল হুঙ্কারে গোটা পৃথিবী থরথর করে কাঁপে। অথচ এই মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে, লক্ষ কোটি মুসলমানদের রক্তে যদি পৃথিবী রঞ্জিত হয়ে যায়, মানবাধিকার সংস্থা নামক এই পঙ্গু, এই নির্মম, এই বেহায়া, নির্লজ্জ পরা এই মানবাধিকার সংস্থার মুখে যখন কলুপ আটকে যায়, একটা টু শব্দ উচ্চারণ করবে না। এই হচ্ছে ধিক মানবাধিকার, এই হচ্ছে ধিক আমেরিকা, এই হচ্ছে ধিক জাতিসংঘ, এই হচ্ছে ধিক ন্যাটো, এই হচ্ছে ধিক আরব আমিরাতের যত সংস্থা আছে বলেন, ওআইসি বলেন, ন্যাটো বলেন, মানবাধিকার সংস্থা বলেন, যত সংস্থা আছে এদের সবার মুখে পুরো বেটে যায়, কেউ হক কথা বলে না তখন। কারণ একটাই, বিভিন্নভাবে বিভিন্ন জনে বিভিন্ন স্বার্থ উদ্ধার করার ক্ষেত্রে আজকে পৃথিবীর এই বিপর্যয়। ওরা না হয় এক হলো, কাফিররা না হয় এক হলো, মুসলমানদের সমস্যাটা কোথায়? আরব কান্ট্রিগুলোর সমস্যা কোথায়? আরব কান্ট্রিগুলোর মধ্যে এত অনৈক্য কেন? কারণ একটাই, যে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ছাড়া তো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে বিনোদনমূলক আরামাইল বিলাসবহুল জীবনযাপন করা যাবে না। যারা একদিন বেদুইন ছিল, আজ থেকে 300 বছর আগেকার ঘটনা, বেশি দিন নয়, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, ছাগল চড়ানোর জাতি ওই আরবেরা, ওরা ছাগল চড়ানোর জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে শুধুমাত্র আমরা আরবকে সম্মান করি, ওদের চরিত্রের কারণে নয়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে ওদেরকে আমরা যতটুকু ভালোবাসি ওদের স্বভাবের কারণে নয়। আমি বহুদিন আগে বলেছি, সৌদি আরবের চরিত্র সম্পর্কে আমি বলেছি বহুদিন আগে। এই সেই সৌদি আরব যারা হচ্ছে আমেরিকার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। কারণ ওদের পায়ে স্যান্ডেল ছিল না, ওদের গায়ে জামা ছিল না, ওরা বেদুইনের জাতি, ওদের অভাবের কোনো শেষ ছিল না, ওরা ছাগল চারানো জাতি। ওদের চাইতে আমরা এই বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের ভূখণ্ড অনেক অনেক বেশি দামি। যার কারণে দেখছেন না বাংলাদেশে অল্প এরিয়ার মধ্যে কত মানুষ বসবাস করে। ওই জায়গাগুলো যদি ভালো হতো আগে থেকেই, তাহলে ওগুলোতে লোক সংখ্যা বেশি থাকতো। আমাদের এই দেশে এত জনসংখ্যা কেন? কারণ আগেকার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমাদের এই বাংলাদেশের মাটি ছিল অনেক উর্বর, অনেক শক্তিশালী, অনেক উন্নতি হতো আমাদের এখানে। যার কারণে পৃথিবীর সব জায়গা থেকে বণিকেরা ব্যবসার নামে বাংলাদেশে এসে আস্তানা করতো। তারা এখানে এত মানুষ কেন? কারণ আমাদের জমি উর্বর, এখানে আল্লাহর বিশেষ রহমত, এখানে আল্লাহর বিশেষ রহমতে বরকতে ভরপুর এই মাটি। যার কারণে এখানে এত মানুষের বসবাস। অল্প একটু এরিয়ার মধ্যে প্রায় 18 কোটি মানুষের বসবাস। পৃথিবীর কোন ভূখণ্ডে এত অল্প এরিয়ার মধ্যে এত মানুষ বসবাস করে না। আমাদের একটা বিশেষ স্পেশালিস্ট আছে, আমরা ওদেরকে হিসাব করে চলি না। একটা কারণে শুধুমাত্র হিসাব করি, সেটা হচ্ছে সৌদি আরবের মাটিতে আমাদের কাবা, আমাদের কেবলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগসূত্র এবং কাবার যোগসূত্রে সৌদি আরবের সাথে আমাদের আত্মার সম্পর্ক। তবে এইরকম বাচ্চা আমির যারা আমেরিকার সাথে বন্ধুত্ব করে মুসলমানদের ঐক্যের ক্ষেত্রে কথা বলে না, এদেরকে আমরা ধিক্কার জানাই। এরা ছিল যাযাবর, এরা বেদুইন, এরা ছাগল চরানোর জাতি। এদের পায়ে স্যান্ডেল ছিল না, এদের গায়ে জামা ছিল না, এদের অনেক অভাব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তার কুদরতি নিয়ামতের বিশাল ভান্ডার খুলে দিল আরবদের জন্য। বিশাল নিয়ামতের ভান্ডার থেকে আরবরা তখন লক্ষ লক্ষ গ্যালন তেল উৎপন্ন করা শুরু করলো। তেল দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তেলের খনি, লক্ষ লক্ষ গ্যালন তেল উৎপন্ন হচ্ছে। তেল উৎপন্ন হওয়ার আগে ওদের পেটে ভাত জোটেনি, খুব বেশি দিন আগের ইতিহাস নয়। এই তেলের খনি বের হওয়ার আগে ওরা ভাত পায়নি, ওরা যাযাবরের জাতি। এই তেলের খনি যখন বের হলো, তখন ওদের আমেরিকার সাথে বন্ধুত্ব শুরু হয়ে গেল ব্যবসায়িক কার্যক্রম জোরদার করার জন্যে। আমেরিকাকে ওরা তেল দিল, বিধর্মীদেরকে ওরা তেল দেওয়া শুরু করলো, বিধর্মীদেরকে ওরা বন্ধু বানালো। বিধর্মীদের সাথে ওদের বন্ধুত্ব যত বেশি ঘন হলো, মুসলমানদের পতন তত বেশি ঘনিয়ে এলো। সৌদি আরব সহ আরব কান্ট্রিদের এই আল্লাহর দেওয়া তেল সমৃদ্ধ ওই দেশগুলো যখনই আমেরিকার সাথে, ইউরোপের কান্ট্রিগুলোর সাথে যখন এদের বন্ধুত্ব তৈরি হলো, আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিগুলোর সাথে বন্ধুত্ব যত গভীর হলো, মুসলমানদের সাথে ফাটল তত বেশি সৃষ্টি হলো, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলো। ওদের ষড়যন্ত্র এবং চক্রান্তের বেড়াজালে মুসলমানরা তখন আটকে গেল। এই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি মুসলমানদের। এই হচ্ছে মুসলমানদের জীবনে সবচেয়ে ভয়ানক পতনের অন্যতম কারণ, আরব কান্ট্রিগুলোর ওই পশ্চিমা মোড়লদের সাথে বন্ধুত্ব স্থাপন করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না, কখনো নয়। একজন মুসলিম কখনো একটা বিধর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন নিষেধ, টোটালি হারাম। একজন মুসলমান কান্ট্রি একজন অমুসলিম কান্ট্রির সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহর রাসূল নিষেধ করেছেন, একজন মুসলমান একজন ইহুদিদের সাথে কখনো সন্ধি করতে পারবে না। বন্ধুত্ব করা তো দূরের কথা, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা তো দূরের কথা, ওদের সাথে সন্ধি করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইহুদিদের সাথে কিয়ামত পর্যন্ত মুসলমানদের সন্ধি হবে না। অথচ ওই ইহুদিরা আমেরিকার সবচেয়ে বড় নীতি নির্ধারক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া যখন পরাস্ত হয়ে আমেরিকা পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, আমেরিকা চাচ্ছিল না যে পৃথিবীর বুকে কেউ মাথা ছেড়ে দিয়ে উঠুক এবং আমাদের প্রতিপক্ষ হোক। এটা আমেরিকার চাওয়া পাওয়া ছিল না। আমেরিকা একচ্ছত্র মালিক হয়ে এই গোটা পৃথিবীর মোড়ল সে থাকতে চায়। এটা হচ্ছে আমেরিকার থিওরি। এখন আমেরিকা দেখলো যে পৃথিবীতে তো আমাদের সামনে আর কোনো আমাদের প্রতিপক্ষ শক্তি নাই, কারণ আমরা সোভিয়েত ইউনিয়নকে পরাস্ত করেছি, রাশিয়াকে।
তখন আমেরিকার নীতি নির্ধারকদের মধ্যে ইহুদি ছিল একটা বিশেষ স্থানে, ইহুদিদের অবস্থান ছিল একটা বিশেষ জায়গায়। ইহুদিরা তখন আমেরিকার নীতি নির্ধারকদের মধ্যে এমন একটা থিওরি ঢোকালো, ইহুদিরা তাদের খুব তীক্ষ্ণ ব্রেন দ্বারা মানুষকে পরাস্ত করতে পারে। ইহুদিদের একটা স্পেশাল আলাদা বৈশিষ্ট্য আছে পৃথিবীতে, যেটা কোনো জাতির মানুষের মধ্যে নেই। এদের ব্রেন খুব তীক্ষ্ণ, এদের ব্রেন খুব ধারালো, খুব সূক্ষ্ম, যেটা পৃথিবীর মানুষ এদের চালাকি বুঝতে পারে না। আমেরিকার নীতি নির্ধারকদের ইহুদিরা বোঝালো যে এই পৃথিবীতে আমেরিকার প্রতিপক্ষ কোনো শক্তি নাই, তবে ভবিষ্যতে একটা প্রতিপক্ষ শক্তি আমেরিকার তৈরি হবে। ভবিষ্যতে একটা প্রতিপক্ষ আমেরিকার তৈরি হবে, সেটা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানরা যদি একতাবদ্ধ হয়, মুসলমানরা যদি একই কাতারে আসে, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ মুসলিম শক্তি শুধুমাত্র আমেরিকাকে পরাস্ত করতে পারে। এই থিওরি যখন ইহুদিরা আমেরিকার নীতি নির্ধারকদের কাছে তুলে ধরলো, তাদের কাছে এই বিষয়টা খুবই গ্রহণযোগ্য হলো। আমেরিকার নীতি নির্ধারকরা তখন থেকেই ওদের স্টিম রোলার মুসলমানদের উপর চালাচ্ছে, পৃথিবীতে যেন মুসলমানরা কোনোভাবে একতাবদ্ধ হতে না পারে, পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রি যেন একটা মুসলিম কান্ট্রির সাথে যোগসূত্র তৈরি করে একই কাতারে দাঁড়াতে না পারে। সেই সময় থেকেই আমেরিকার নীতি নির্ধারকরা তাদের এই পৃথিবীর মানচিত্রে তাদের প্রভুত্বকে টিকে রাখার জন্যে মুসলমানদেরকে ওরা প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করেছে, এবং সব জায়গাতে মুসলমানদেরকে নিধনের মাধ্যম দিয়ে পৃথিবী থেকে ওরা মুসলমানদের মানচিত্র নিশ্চিহ্ন করতে চায়। এটাই হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে আমেরিকা নামক সেই সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রধান কার্যক্রম। এই পৃথিবীতে ওরা মুসলমানদেরকে দেখতে চায় না, যার কারণে দেখবেন সেই যুগের পর যুগ ধরে, কালের পর কাল ধরে, শত শত বছর থেকে মুসলমানরা তাদের এই লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা পাচ্ছে না। এই কাশ্মীরের ঘটনা আজ থেকে শুরু, এই ফিলিস্তিনের ইতিহাস আজ থেকে শুরু। শুধুমাত্র তারা মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, কিন্তু মুসলমানদেরকে এরা স্বাধীনতা দেবে না। এরা সারা জীবন মুসলমানদের দুশ্মন, এরা সারা জীবন মুসলমানদের শত্রু, এরা সারা জীবন মুসলমানদের রক্ত ঝরাবে, মুসলমানদেরকে নিধন করবে। গতকাল দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কি অবস্থা মুসলমানদের, এখানেও মুসলমান নিধন শুরু হয়েছে। মূল থিওরি হচ্ছে আমেরিকা, আমেরিকা থেকে ইসরায়েল, ইসরায়েল থেকে ভারত হয়ে বাংলাদেশের মাটিতে প্রবেশ করবে, সেদিন বেশি দূরে নয়। বাংলাদেশ ওদের বিরাট টার্গেট। অল্প একটা এরিয়ার মধ্যে এত সংখ্যক মুসলমানদের বসবাস, আরামে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আমরা, অত সহজ নয়। ভারত এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর দুটি দেশ, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে এখন। থিওরি একটাই যে মুসলমান নিধন করতে হবে, ওদের থিওরি একটাই। আমেরিকা, ইসরায়েল এবং ভারত একই সূত্রে গাঁথা দেশ, এদের সাথে যারা সম্পর্ক করবে তারা মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে না পৃথিবীতে। আমেরিকা, ইসরায়েল এবং ভারত, আমেরিকা, ইসরায়েল এবং ভারত একই সূত্রে গাঁথা তিনটা দেশ, এদের এতটাই গাঢ় সম্পর্ক, এদেরকে যারা বন্ধু মনে করে তারা মুসলিম থাকতে পারবে না। তারা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এই পৃথিবীর মাটিতে এক নাম্বার মুসলমানদের বড় শত্রু ইসরায়েল, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল। সূরা মাইদার ৮২ নম্বর আয়াত দ্বারা আমি একদিন খুতবা দিয়েছিলাম। ওই দিন বলেছিলাম এই পৃথিবীর মাটিতে ইহুদিদের সাথে মুসলমানদের আর কোনো বড় দুশমন নাই। দ্বিতীয় শত্রু হচ্ছে হিন্দু দাদা, তাদেরকে আমরা আপন মনে করি। এই হিন্দু দাদারা মুসলমানদের দ্বিতীয় শত্রু। মুসলমানদের ৩ নাম্বার শত্রু হচ্ছে খ্রিস্টান। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। মুসলমানদের ১ নাম্বার শত্রু হচ্ছে ইসরায়েল, ২ নাম্বার শত্রু হচ্ছে ভারত, ৩ নাম্বার শত্রু হচ্ছে আমেরিকা। এই ৩ জাতির ৩ দেশ, এদেরকে যারা বন্ধু বানায় তারা কশ্চিনকালে মুসলমানদের বন্ধু হতে পারে না। এদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, একজন মুমিন, একজন মুসলিম কখনো মুসলিম বাদ দিয়ে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কড়াকড়ি সরাসরি হুঁশিয়ারিমূলক নির্দেশনা, নিষেধাজ্ঞা। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, একজন মুসলিম কখনো ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। ওমান ইয়াফআল যালিকা ফালাইসা লিল্লাহি ফি শাইইন, যে ব্যক্তি ওদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক থাকবে না।
যারা আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করে, যারা ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করে, যারা ইসরায়েলকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠোর নির্দেশনা, কঠোর হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা, ওদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক থাকবে না। অতএব কোন যুক্তিতে আরব কান্ট্রি যারা মুসলমানদের সভ্যতা নিয়ে বড়াই করে, কোন যুক্তিতে ওরা আমেরিকাকে বন্ধু বানালো? কি করে আমেরিকাকে বন্ধু বানাতে পারে? ওরা আমেরিকাকে বন্ধু বানালো, তেলের খনি থেকে লক্ষ লক্ষ গ্যালন তেল ওদের দেশে আমদানি করা শুরু করলো, তারপরে আস্তে রপ্তানি করা শুরু করলো, তারপর আস্তে আস্তে টাকার পাহাড় তাদের দেশে ঢুকে পড়লো। টাকার পাহাড় ঢুকতে ঢুকতে বিশাল অট্টালিকা, উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু তলা, বহুতল ভবন তারা নির্মাণ করা শুরু করলো। আগে ছিল না, ওদের কুড়ো ঘর ছিল আগে, ওদের বসবাসের জন্য এরকম অট্টালিকা ছিল না, কিছুদিন আগেকার ঘটনা। ওরা যখন আমেরিকার সাথে বন্ধুত্ব শুরু করে, অর্থনৈতিকভাবে যখন শক্তিশালী হলো, তখন ওরা উঁচু উঁচু বিল্ডিং প্রতিযোগিতা শুরু করলো, উঁচু উঁচু বিল্ডিং তৈরির প্রতিযোগিতা শুরু করলো। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম প্রধান আলামত। আল্লাহ রাসূল বলেন, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, যাদের গায়ে জামা ছিল না, তারা যখন উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা যখন লিপ্ত হবে, তখন তোমরা মনে রাখবে পৃথিবীর আয়ু শেষ হয়ে আসছে, পৃথিবীর আয়ু শেষ হয়ে আসছে, কিয়ামত খুবই সন্নিকটে। তার বাস্তব নমুনা এই যে দুবাইয়ে যে খলিফা বুর্জ নামের সবচেয়ে পৃথিবীর সবচেয়ে উঁচুতলা ভবন, এই উঁচুতলা ভবন প্রমাণ করে পৃথিবীর আয়ু সন্নিকটে, পৃথিবীর আয়ু শেষ প্রায়, কিয়ামত সন্নিকটে। আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা লিপ্ত হচ্ছে আজকে আরব কান্ট্রিরা। কারণ বিলাসবহুল জীবনযাপনের জন্য এরা বদ্ধপরিকর, এরা আল্লাহর বিধান থেকে দূরে সরে পড়ে গেছে। এরা বিলাসিতা গ্রহণ করে আল্লাহ রাসূলের বিধান, তার রাসূল আল্লাহর বিধান, তার রাসূলের সুন্নাহগুলিকে এরা ছেড়ে দিয়ে এদের জীবন, এদের লাইফস্টাইল দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শুধুমাত্র বাইরে ফিটফাট, ভিতরে খুবই সমস্যা। বাইরে যতটুকু দেখি ভিতরে ততটুকু নয়। আরব কান্ট্রির যারা আমির বাদশা, যারা উঁচু লেভেলের মানুষ, এদের লাইফস্টাইল আপনারা সার্চ দিয়ে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের জীবন কোথায়, আজকে আরব কান্ট্রির বাদশা আমিরদের জীবনের স্টাইল কত পার্থক্য। ধর্মের নামে মূল ধর্ম থেকে এরা দূরে সরে পড়ে গিয়েছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে পড়ে গিয়েছে। আল্লাহর বিধান মানার নামে মুসলমানদের সাথে এরা প্রতারণা করছে। তবে রাষ্ট্রের সাধারণ যারা মুসলমান, এদের মধ্যেই আল্লাহর বিধান এবং তার রাসূলের সুন্নাত মানার প্রবণতা অনেক বেশি। আমাদের দেশেও তাই, সব দেশে তাই। সাধারণ মানুষগুলো ধর্ম মনে প্রাণে মানে, কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, যারা রাষ্ট্রের কর্ণধর, ওরা কিন্তু ধর্ম মানে না। ওরা সিস্টেম অনুযায়ী আনুষ্ঠানিক ধর্ম মানে, বাৎসরিক অথবা সিজনাল। বাৎসরিক এবং সিজনাল ধর্ম যারা মানে, এদের প্রতি কোনোদিন আল্লাহর সাহায্য আসবে না। এরা প্রকৃতপক্ষে আল্লাহর বিধান থেকে দূরে সরে পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এইরকম ভাবে চতুর্দিক থেকে গজব, পিছন থেকে গজব, সামনে থেকে গজব, ডান দিক থেকে গজব, বাম দিক থেকে গজব, আসমান থেকে গজব, জমিন থেকে গজব, বিজাতীয়দের আগ্রাসনে স্টিম রোলারে মুসলমান নিষ্পেষিত হচ্ছে। মুসলমানদের রক্তে প্রতিনিয়ত রঞ্জিত হচ্ছে পৃথিবী। মুসলমানদের চোখের পানিতে ভেসে যাচ্ছে ফিলিস্তিন, মুসলমানদের চোখের পানিতে ভেসে যাচ্ছে ফিলিস্তিন, মুসলমানদের চোখের পানি শুকিয়ে যাচ্ছে।